আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের গরমে শরবত বানাই দেখাবো পুদিনার পাতা দিয়ে। পুদিনার পাতা লাগবে আর লেবু লাগবে। প্রথমে আমি লেবুটা ছিলে নেব। আর লাগবে আমার লবণ, বিট নুন, চিনি, মরিচ আপনি হালকাভাবে দিতেও পারেন, নাও পারেন, আর ঠান্ডা বরফ পানি। প্রথমে আমি লেবুগুলোকে ছিলে পিস পিস করে কুটে নেব। ছোট্ট একটা টিপস, আমি পুদিনার পাতা ভালোভাবে ধুয়ে নিছি। আর এই আপনার পুদিনার পাতা যেভাবে আপনি লাগান না কেন, আপনার যেখানে লাগান আপনার গাছ হয়ে যাবে, গাছ বেঁচে যায়। আর এর গুঁড়াগুলা ফেলবেন না, আপনারা লাগাই দেবেন। আর পুদিনার পাতা অনেক দাম। আপনারা যদি এইভাবে বাসায় যদি চাষ করেন, যখন তখন আমরা শরবতের ভিতরে দিয়ে খেতে পারি। আর এখন গরমের দিন, আমাদের এইগুলা বেশি বেশি খাওয়া উচিত। আপনারা আমার সঙ্গে থাকুন, আমি কিভাবে করি আপনারা দেখেন। এইভাবে আমি পিস পিস করে কেটে নিছি, বুকের অংশ ফেলাই দিতে হবে। দিয়ে ছোটো ছোটো পিস করে নিলাম। আমার কোটা হয়ে গেছে লেবু। এবার আমি ব্লেন্ডার জারে এক এক করে সব কিছু দিয়ে দেব। প্রথমে আমি পুদিনার পাতা দেব। অল্প একটু লবণ আর বিট নুন দেবো, তো ওই জন্য হালকা একটু লবণ দেব। এই যে কেটে রাখা লেবুগুলা দিয়ে দেব। আর আমি বরফ দেব না, ঠান্ডা পানি দেব। এই যে বিট নুন, যে যেরকম পছন্দ সে সেরকম মিষ্টি দেবেন। চিনিটা আমি 2 চামচ দিলাম, 3 চামচ দিলাম। এখন আমি পানি দেব। এই যে ফ্রিজের ঠান্ডা পানি দিলাম। আমি ঘনত্ব বুঝে আমি আবার পরে পানি দেব। এখন ব্লেন্ড করব। এই যে অল্প একটু মরিচ দিলাম। ব্লেন্ড করা হয়ে গেছে, এবার আমি ছেঁকে নেব। এটা আপনারা আইস পটে যদি ছোট ছোট করে যদি বরফ করেন, তাহলে আপনার যখন তৃষ্ণা লাগবে তখন আপনারা ঠান্ডা পানির ভিতরে ওটা দিয়েও খেতে পারেন। আমি এই যে বাকি অংশটা ফেলাই দেব। এবার আমি গ্লাসে ঢেলে দিই। আলহামদুলিল্লাহ, আমার হয়ে গেল পুদিনার পাতার শরবত। এটা গরমের দিনেও অনেক লোভনীয়, অনেক সুন্দর। আপনারা খাবেন, তৃষ্ণা মেটাবেন। আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।